আমরারও আদিল কিল্লা, জাকির নায়ক সাহেব আর হমুক মাদানি, রাহুল দ্রাবিড় না কিতা একজন বার হইছে নয়া কিতার ইন্ডিয়ার না কেন ও মাদার রাহুল মাদার না ব্রাদার ও 3 দিন হয়েছে না বেটা মুসলমান হয়েছে ওইও ফতোয়া দেওয়া আরম্ভ করেছে যেন মানুষে বছর আস্তা জিন্দগি খাটাইয়াও ফতোয়া দেওয়ার সাহস করেন না। এইটা শিরিক, এটা না যাইছে ওই দিন কারণে এখনো কলিমাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, ইচ্ছে না বেটা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিচ্ছে। তো বুঝা যায় শিরিক বেদাত কিতাব ইনতেই জানে আর আগের মানুষে জানতা না মনে হয় কুরাসান ইটা তার মুসলমান আসলা না, সব আদাম মানুষ আসলা ইটা শরীয়তের কোনটা বুঝতা না মনে হয়। আস্তা দুনিয়ার যে ইসলামের শিক্ষা সংস্কৃতির যে কেন্দ্রবিন্দু যে অঞ্চল আছে সেই অঞ্চলের একটা আছে কুরাসান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ইন্তেকালের আগে বাদে যে এই যে যুগ, এই যুগের ইসলামিক যে শিক্ষা সংস্কৃতি এটা কিন্তু এই সময় বেশি প্রসার হয়েছে এবং এই এলাকাত উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এই এলাকাত বেশি আসলা এই সময়। ওসিলা আছে না নি একটা বিষয় শুনছি নি আমরা, ওসিলা একটাই তো ওসিলা নেওয়া শিরিক মিরিক কইয়া আমরা তো বেরাত ফালাই দেন। ওসিলা নেওয়া শিরিক তারা ফতোয়া দিয়া বই রইছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার মাধ্যমে আমরা ওসিলা নেওয়া শিখাইয়া দিছেন। তোমরা আমার কাছে দোয়া করতাই, দোয়া করবার সময় আমার কাছে ওসিলা নিয়া দোয়া করিও, এটা হইল দোয়া কবুলের একটা কৌশল। আর আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলা, তাও কোন সময় 300 বছর বা 360 বছর আদম আলাইহিস সালামে খান দিছেন দুনিয়ায় যাওয়ার বাদে, বেহেশতাকে দুনিয়ায় যাওয়ার বাদে 300 বছর বা 360 বছর দুই ধরনের রেওয়ায়েত আছে খান দিছেন। আল্লাহ পাকে এই এতদিনের দোয়া কবুল করছেন না, কবুল করলা কোন সময় বলে যে সময় আদম আলাইহিস সালামে আমরা নবীজির নাম মুবারকর উসিলা নিয়া দোয়া করলাম তখন কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। একবার দি সূরা ফাতিহার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া করবার, দোয়া করিয়া দোয়া কবুল হওয়ার কৌশল হিসাবে এটা উসিলা নেওয়ার এই তালিম দিছেন। কিলা দিছেন এখান খোয়াত গেলে সময় যাইব কি বেশি, এখান খোয়াত যাই না। সূরা ফাতিহার মাঝে ওসিলা নিলে যে ফায়দা হয় এবং দোয়া কবুল হওয়ার একটা কৌশল হইল ওসিলা নিয়ে দোয়া করা, এটা সূরা ফাতিহার মাঝে আছে। আর আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে দেখাইয়া দিয়েছেন যে দেখো তোমরার বাপে খান্দিলা 300 বছর অথবা 360 বছর, আমি কবুল করছি না। আর যে সময় তাই ওসিলা নিয়ে দোয়া করছেন ওই সময়ও তার দোয়া আমি কবুল করি লাইছি। সুতরাং ও বাপর আওলাদ তোমরা আদম সন্তান জানিয়ে রাখো, দোয়া কবুলের একটা মাধ্যম হইল ওসিলা নিয়া দোয়া করা, ওসিলা নিয়া দোয়া করা। একটাই তো ওসিলা নেওয়া শিরিক ফতোয়া দিয়া আমরা এমন বিপদও ফেলাইছেন, এখন হইতে হইতে তারা গুড়াইয়া ফেসাইয়া মাথন গুড়াইয়া যে গুরুকদান্দা এজাত বাইন আছে। এখনকার যারা এরা ছোট যারা আছেন 20-22 বছর বয়স বা 15 বছর, এরা মনে হয় চিন্তা নাই। আমরা হুরু থাকতে দেখছি আগে তো কারেন্টের রেট বেশি আসিল না, ফাঁকা দিয়ে ফালি এইটা ফাঁকার বাইনের মাঝে একটা আছিল গুরুকদান্দা বাইন। গুরুকদান্দা বাইন যে ফাঁকা এবার চাইলে কত সময় চাইলে দান্দা লাগি যেত চৌকো, এই বাইনের লাইন কেমনে থাকে কেমনে গেছে কত সময় চাইলে বাদে বোঝা যাইত না, চকুর ধান্দা লাগি যেত। এর লাগি বাইনের নাম হইল গুরুকদান্দা। আমরা ইমান আমলের গুরুকদান্দা বাইন লইয়া একটা মানুষ আইছে, এটাই আমরা এমন ফেসো ফালাই ওসিলা নেওয়া শিরিক দিল ফতোয়া। এর বাদে আপনি কিবা কিছু দেখাইলা দলিলা দিল্লা তো কইব না যে দুনিয়ায় যে না আসেন তান ওসিলা নেওয়া যায়, আর যে দুনিয়ায় থেকে গেছেন কি হেন ওসিলা নেওয়া যায় না। ও গুড়ায় আর কি কোথারে গুড়ায় গুরুকদান দামদার মাঝে ফেলাই দেয় আমরা। তো তারা দলিল দেন বুখারী শরীফের এক হাদিস দিয়া। বুখারী শরীফের এক রিওয়ায়াত আছে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সময় বৃষ্টি বন্ধ হইল। তো বৃষ্টি বন্ধ হইলে তো কিতা করেন না নি, কিতা করেন কুকা চাই ইস্তেখানার নামাজ পড়েন, ইস্তেস্কার নামাজ পড়েন।
ইস্তেস্কার নামাজ। না মাগো মেগো খালা মেগো দোলা মেগো আমি তোর ভাই, এক ফুটা কিতা, এক ফুটা মেঘ দিলে মেঘে ভিজি যাই। হয় মাগো মেঘো কইনি, মেঘ বন্ধ হইলে না, এটা আল্লাহ এই সিস্টেম শিকাইয়া দিছেন না। আমরা নবী এই সিস্টেম মাগো মেঘো, মায় মেঘ দিতা কিতা, মা খালি মা দুর্গা যেও ওকা মেঘ দিতা কেউ পারতা নাই, দিতই বকে আল্লাহ। মা দুর্গা কইয়া মা খালি কইয়া কোনো লাভ আছে নি? ইস্তেস্কার নামাজ পড়েন। মেঘ চাইতে হইলে কিতা করেন? ইস্তেস্কার নামাজ পড়েন। নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাইন। তো হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগও হযরত আমিরুল মুমিনিন একবার বন্ধ হয়ে গেল বৃষ্টি, মেঘ দেন না বহুত দিন, জমিনের মাঝে ফসল ফলে না, বাগানও ফল ধরে না, ফুল ধরে না, জমিনের মাঝে ঘাস ফাত কিচ্ছু নাই, মানুষও কষ্টের মাঝে পড়ছেন, জীবজন্তুও কষ্টের মাঝে পড়ছেন। ইস্তেস্কার নামাজ পড়া হইল, এরপরে দোয়া হইতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার আগে খুতবা দিলা, কারণ সাধারণ নিয়ম যেটাও করবা আমিরুল মুমিনিন যেন তাইন করবা। এখন ওমর বিন খাত্তাবে তাই নিজে দোয়া করতে নাই, নিয়ম মতো তাইন দোয়া করতা মুসলমান লইয়া, তাইন আমিরুল মুমিনিন। এর লাগি তাইন একটা বক্তব্য দিলা আগে কইরা, ভাই সব আল্লাহ রসুল যতদিন দুনিয়ায় আসলা ততদিন আল্লাহর রসুল রে ওসিলা লইয়া আমরা আল্লাহর দরবারের বৃষ্টি চাইছি। এখন আমরার মাঝে আসেন আল্লাহ রসুলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরার মাঝে তো রসুল্লাহ এখন নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিছেন, রসুল্লাহ চাচা আছেন আমরার মাঝে। আমরা এখন আল্লাহ রসুলের চাচার ওসিলা নিয়ে আজকে আল্লাহর দরবারের বৃষ্টি চাইব। তারা দায়িত্ব দিলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে আপনি দোয়া করতা। বুখারী শরীফ এই পর্যন্ত রেওয়ায়েত, কিন্তু হাদিস শরীফ কোনো কোনো ঘটনা এমন আছে এক সনদর মুহাদ্দিস যেন তার উস্তাদের সূত্রে ঘটনা যতখান ফাইন তাই ততখান বর্ণনা করেন। এমনও অনেক ঘটনা আছে যেটা অন্য জায়গাত অন্য রেওয়ায়তও বিস্তারিত ঘটনা উল্লেখ আছে। বুখারী শরীফও অতটুকু যতখান শুনাইছি আমি অতখান। কিন্তু এর মাঝে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করলা, দোয়ার মাঝে কিতা কইলা হিগালা বুখারী শরীফের রেওয়ায়ত নাই। এই ঘটনা বিস্তারিত অন্য রেওয়ায়ত আছে, অন্য কিতাব আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দোয়ার লাগি হাত বাড়াইলা, দোয়া আরম্ভ করলা, আরম্ভ করিয়া কইনা, আল্লাহ মুসলমান জাতি আমারে সম্মান করছেন, আমি আব্বাসর বায়সাইয়া নাই, আমার বায়সাইয়া নাই, তোমার রসুলের লগে আমার যে একটা নিষ্পত আছে, খাতির আছে, সম্পর্ক, যে রক্তর সম্পর্ক, ওখানের কারণে মানুষে আমারে সম্মান করছেন। আয় আল্লাহ, দয়া করিয়া তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো, আর তোমার হাবিবর ইজ্জত তুমি রক্ষা করো। বৃষ্টি পাইবার লাগি আমরা দোয়া করিয়া, মানুষের সম্মান করিয়া আমারে দোয়া করবার দায়িত্ব দিছেন, জিম্মাদারি দিছেন। আর আমারে জিম্মাদারি দিছেন আমার বাসাইয়া নাই, তোমার হাবিবর বাসাইয়া, তোমার হাবিবর লগে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে সম্পর্কর বাসাইয়া মানুষে আমারে সম্মান দিছেন। অতএব তুমি দোয়া কবুল করিয়া বৃষ্টি দেও, আর তোমার হাবিবর ইজ্জত তুমি রক্ষা করো। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন মুসলমানের ওসিলা, আর আব্বাসে ওসিলা নিলা আল্লাহর রসুলের। হোকা সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের বেদাত জায়েজ না জায়েজ বুঝতা না, মনে হয় অমুক মাদানিয়ার তমুক হমুকে শরীয়তের হালাল হারাম আর শিরিক বেদাত বুঝি লইলা। আর রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আল্লাহ রসুল দুনিয়ায় নাই, এত তো সত্য, তাই দিয়ে রাসূলুল্লাহর ওসিলা নিলা। তাহলে কিতা বোঝা গেল, কিতা বোঝা গেল যে দুনিয়ায় তাকে কেউ বিদায় নেওয়ার বাদেও তার ওসিলা নেওয়া কিতা আছে, জায়েজ আছে।
দুনিয়ায় থেকে কেউ বিদায় নিলেও আল্লাহর মায়ার বন্দা যদি কেউ তখন তার ওসিলা নেওয়া কিতা আছে, জায়েজ আছে। হাজরিনে কেরাম, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সময় ইন্তেকাল করলা, ইন্তেকালের 4 বছর পরে খুরাসান বৃষ্টি বন্ধ হইল। ইমাম বুখারী সাহেবর ইন্তেকালের বাদে তাকে দফন করলা, তার কবরের উপরে যে মাটি আছিল, এই মাটি আতরে পরিণত হয়ে গেছিল, মাটির মাঝে গ্রাণ হয়ে গেছিল। সকল মানুষের যে সময় এই খবরটা শুনিলা ইমাম বুখারীর কবরের উপরের মাটি এটা আতর হয়ে গেছে, তাহলে বুঝলা না ইমাম বুখারী আল্লাহর মহব্বতর বন্দা, এর কারণে আল্লাহ তাদের অত সম্মানিত করছেন। তো তার ইন্তেকালের 4 বছর পরে খুরাসান যে সময় বৃষ্টি বন্ধ হইল, তারাও ইস্তেস্কার নামাজ পড়লা। ইস্তেস্কার নামাজও এই এলাকার তো গভর্নর যেই নাস্তা তাইন সহ বড় বড় আলিম বুজুর্গ সাধারণ মুসলমান সব মিলিয়া ইস্তেস্কার নামাজ পড়লা। বৃষ্টির কোনো আলামত পাওয়া গেল না, নাই, বৃষ্টি হয়েছে না। তো হঠাৎ করে আপনি প্রস্তাব করলা গভর্নরের গেছে যে জাহাপনা, আমরা এক কাম করি না, ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মায়ার বন্দা, যেহেতু তাই মারা যাওয়ার বাদে তার কবরের উপর মাটি আতরে পরিণত হয়ে গেছে, আল্লাহ তার অতখান সম্মানিত করছেন, তাই আমরা তান কবরের খান্দার যাই গিয়ে আর হনো গিয়া আমরা আল্লাহর কাছে চাইব বৃষ্টি। আল্লাহ ইমাম বুখারীর খাতিরে হয়তো আমরা দয়া করে লইতে পারেন। রাজি হয়ে গেলা, তারা দিন তারিখ ঠিক করলা, সকল গেলা বুখারাত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যেখানে আছে হন কবর জিয়ারত করিয়া তারা হন কবরের সামনে রাখিয়া আল্লাহর কাছে দোয়া করলা। কার গেছে? কবরের ইমাম বুখারীর কাছে চাইলা না আল্লাহর কাছে চাইলা? আল্লাহর কাছে চাইলা। আল্লাহর কাছে তারা দোয়া করেন যে আল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জানলে তুমি অতখান মায়া করছো, তান কবরের মাটিরে তুমি আতর বানাইয়া দিলাইছো। আমরার বিশ্বাস তান তোমার মহব্বতের এক বন্দা, তোমার মহব্বতের বন্দার কবর শরীফের খান্দা তাইয়া তোমার গেছে সায়ার মওলা খুরাসানের জমিনও বৃষ্টি নাই, দয়া করিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দান করো, জীব জন্তু যারা তারারও কষ্ট লাঘব করিয়া দেও। দোয়া করলা, বৃষ্টি চাইলা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার সাথে সাথে কবুল করি লাইলা। বৃষ্টি শুরু হয়ে গেল, এমনভাবে বৃষ্টি হইল খুরাসান থাকি বুখারাত যারা গেছলা ইমাম বুখারী সাহেবের কবর শরীফের খান্দাত কোনো গিয়া দোয়া করছিলা, দোয়ার যারা অংশগ্রহণ করছো, এক সপ্তাহ যাবৎ বুখারা থাকি তারা খুরাসান আইতা পারছেন না বৃষ্টির কারণে। এই পরিমাণ বৃষ্টি আল্লাহ দিছেন যে তারা যা দরকার আছিল দরকারে পরে পরিপূর্ণভাবে তার প্রয়োজন পুরা হয়েছে। জমিন সতেজ হয়েছে, ফসল ফলবার ব্যবস্থা হয়েছে, বাগানের ফল ধরবার ফুল ধরবার ব্যবস্থা হয়েছে, জমিনও ঘাস জন্মিছে, জীব জন্তুর কষ্ট দূর হয়ে গেছে। খোকা সুবহানাল্লাহ। ইমাম বুখারী সাহেবের ইন্তেকালের 4 বছর বাদে তাই তো দুনিয়ায় নাই, তান কবরের খান্দাত গিয়াও তো উসিলা নিয়া কিতা করা হয়েছে, দোয়া করা হয়েছে। এই সময় কোন মানুষে মনে হয় হালাল হারাম জানতা না। আমরা আদিল কিলা, জাকির নায়ক সাহেব আর মুখ মাদানি, রাহুল দ্রাবিড় না কিতা এখন বার হয়েছে নয়া কিতার ইন্ডিয়ার না কেন, ও মাদার রাহুল, মাদার না রাদার, ও 3 দিন হয়েছে না বেটা মুসলমান হয়েছে, ওইও ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। যেন মানুষে বছর আস্তে জিন্দগি খাটাইয়াও ফতোয়া দেওয়ার সাহস করেন না, এইটা শিরিক, এটা না যাইছে। ওই দিন কারণে এখনো কলিমাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, ইচ্ছে না বেটা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিচ্ছে। তো বুঝা যায় শিরিক বেদাত কিতাব ইনতেই জানে, আর আগের মানুষে জানতা না মনে হয়। খুরাসান ইটা তার মুসলমান আসলা না, সব আদাম মানুষ আসলা, ইটা শরীয়তের কোনটা বুঝতা না মনে হয়। আস্তা দুনিয়ার যে ইসলামের শিক্ষা সংস্কৃতির যে কেন্দ্রবিন্দু যে অঞ্চল আছে সেই অঞ্চলের একটা আছে খুরাসান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ইন্তেকালের আগে বাদে যে এই যে যুগ, এই যুগের ইসলামিক যে শিক্ষা সংস্কৃতি এটা কিন্তু এই সময় বেশি প্রসার হয়েছে।
বেশি প্রসার হয়েছে এবং এই এলাকাত ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এই এলাকাত বেশি আসলা এই সময়। হেরার যুগও ইমাম বুখারী সাহেবের কবর শরীফের সামনে গিয়া তার ওসিলা লইয়া আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া তারা জাহিজ বুঝতে পারলা। আর আমরা এখন নয়া বার হয়েছে গুরুকদান্দা আমরা কইরা জিতাকেও থাকলে হেন উসিলা নেওয়া যায়, মরি গেলে হেন উসিলা নেওয়া যায় না, বুঝছেন নি? এটা গুরুকদান্দা। হাজরিনে কেরাম, ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, কোরআন হাদিস গবেষণার করার মতো যোগ্যতা আল্লাহ পাকে তানতে দান করছিল। ইন হালাল হারাম কিছু বুঝেননি না বুঝেন, সাধারণ মুসলমানের লাহান বুঝেন না, যারা বেশি বুঝেন। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন তারিখে বাগদাদের মাঝে বিস্তারিত সনদ সহ ঘটনা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন যে কোরআন হাদিস গবেষণা করার ক্ষেত্রে কোনো সময় আমার কাছে এই বিষয়টা যে সময় জটিল মনে হইতো, আমি মাসলা উদ্ঘাটন করতাম পারতাম না, এই সময় আমি বাড়ির থেকে রওনা দিতাম, যাইতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর শরীফর খান্দাত। ইমাম আবু হানিফা সাহেবের কবর জিয়ারত করতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর শরীফের খান্দাত এক জায়গাতে আমি 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়িয়া আমি তার কবরের খান্দাত বইয়া মুরাকাবা করতাম, ধ্যান করতাম। আর আমার এই নিয়ত থাকতো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ যেন আমার সিনা কুলিয়া দিলেন, এই কঠিন বিষয়টা যেন আমি সহজে বুঝিলাইতাম পারি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কইন যে আল্লাহর কসম খাইয়া যতদিন আমি সমস্যাত পড়িয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর শরীফের খান্দাত গেছি, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ রব্বুল আলামিনে আমার কোনো দিনকুর কোনো দোয়া ফিরাইয়া দিছেন না, আমার সব দিনকুর দোয়া কবুল হয়ে গেছে। তাহলে যে দুনিয়াটাকে যাইনগি ইন আল্লাহর মায়ার বন্ধ হইলে দুনিয়াটাকে বিদায় নেওয়ার বাদেও তার ওসিলা নেওয়া জায়েজ আছে।